गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू माई चैनल जे जेखान থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে 6:45। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। দেখো সবার প্রথম আজকে রাস্তাটা আগে ঝাড় দিয়ে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত গাছগুলোতেও জল দিয়ে নেব, করে তারপরে রান্নার কাছে যাব। কারণ হচ্ছে আজকে হচ্ছে 1 মে আর আজকে অফিস ছুটি থাকে প্রতি বছর, কিন্তু যেহেতু অফিসে একটু কাজ আছে তাই তোমাদের দাদাভাইয়েরও আজকে অফিস আছে, তবে একটু দেরি করে বেরোবে, সেই কারণে আমি আগে এই সব কাজগুলো করে তারপর রান্না। তবে রান্নাতে আজকে জানো তো বেশি কিছু ঝামেলা রাখিনি, এত প্রচণ্ড গরম রান্না করলেও সে খেতে ইচ্ছা করছে না, কোনো রকমের ঝোল ভাত দিয়ে খেয়ে উঠে পড়তে হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো আগে কাজটা করে নিই, তারপর কী কী রান্না করবো না করবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরাও সঙ্গে থাকো। বন্ধুরা সমস্ত গাছগুলোতে জল দিয়ে রাস্তা ধুয়ে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 6টা। তো আজকে যেহেতু তোমাদের দাদাভাই একটু দেরি করে বেরোবে সেই জন্য আমিও রান্নাটা একটু দেরি করেই বসালাম। আর বেশি কিছু হাবিজাবি রান্না করব না, আজকে করবো হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর হচ্ছে মাছের ঝোল, বুঝতে পেরেছো। আর রাত্রির জন্য ঢেঁড়স আলু বেগুন দিয়ে চচ্চড়ি, এই হচ্ছে আজকে আমার মেনু। ছোটোবেলা আজকে রুটির ব্যাপার নেই, কালকে অনেকটা ভাত ছিল সেটাতে জল ঢেলে রেখে দিয়েছি। তো সেই জল ঢালা ভাত মেয়ে আর আমি তোমার কী বলে সকালের জল খাবারে খাবো। যদিও সকালে আমি ভাত খাই না, রুটিই খাই জানো তোমরা, কিন্তু আজকে যেহেতু ভাতটা রেখেছি আর প্রচণ্ড গরম পড়েছে, আলু ভাতে দিয়ে দিয়েছি। তো ওই আলু ভাতে দিয়ে আর ওই পান্তা ভাত সকালের জল খাবার খাবো। তো চলো তোমরাও সঙ্গে থাকো, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আজকে হচ্ছে বুধবার, 12 ভুলে যাচ্ছি, ঠিক আছে। তো চলো এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। বেগুন ভাজা খেতে কার ভালো লাগে বলো? এমনিতে তরি তরকারি সব কিছু খাবে, কিন্তু তার সাথে এই বেগুন ভাজা আর 4 পিস আলু ভাজা ওর চাই, মানে কোনো অ্যাবসেন্টের ব্যাপার নেই সারা বছর, ঠিক আছে। এইটা হয়ে এসছে বেগুন ভাজাটা। আর এখানে দেখো ঝিঙে আলু কেটে নিয়েছি, পোস্তটা আগের দিনই মিক্সিতে বেটে নিয়েছিলাম, তো সেটা দিয়ে করে নেবো। চলো হলুদ নুন পোস্তটা বাটা রয়েছে সেটা দিয়ে দিলাম, যেহেতু ঝিঙে থেকে জল বেরোয়, এবার ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা আস্তে করে দিলাম। ঝিঙে আলু পোস্তটা বন্ধুরা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আলু দিয়েই করবো আজকে, শুধু আর কিছু দেবো না। অন্যদিন পটল বা ঝিঙে দিয়ে করি, কিন্তু আজকে শুধু আলু দিয়ে। রান্না কমপ্লিট করে স্নান করে নিলাম, বাসনটা এখনও মাজা হয়নি, একসাথে সমস্ত চায়ের বাসন টাসন খেয়ে একসাথে মাজবো। বাসনটা চাতালে রেখে দিয়েছি, আর স্নান করে পুজো করে নিলাম, পুজো করে এবার চা করে নিয়েছি, এবার চা খেয়ে বাসন মাজবো। তো দেখো তোমাদের দাদাভাই স্নান করে এসছে, এবার অফিস বেরোবে, তার আগে ওই যে আলু ভাতেটা মেখে নিচ্ছে, পেঁয়াজ লঙ্কা শুকনো লঙ্কা যত সব মাখামাখিতে জানো ওই করে, সেই জন্য ওই মেখে নিচ্ছে, তারপর খেয়ে অফিস বেরোবে। তো দেখো বন্ধুরা বসে গেছি, এখন বাজে হচ্ছে 10টা, এই যে পান্তা ভাত খেয়ে নিচ্ছি, ঠিক আছে। তো দেখে নাও, শুকনো লঙ্কা নিয়েছি একটা, আলু ভাজাটা তো তোমাদের দাদাভাই মেখে গেছে, এবার শুধু সর্ষের তেল নিয়ে নেবো এখানে দিয়ে, এবার কাঁচা পেঁয়াজ আর দিয়ে মাখিয়ে খাবো, বলে
মাখবো। ঝাল আছে কিন্তু। মাখবি, লঙ্কা নিবি না? মাখলাম তো। খুব ঝাল। আর পেঁয়াজ দেবো? নিবি। চেঞ্জ হয়ে গেছে। বাজার থেকে এলাম বন্ধুরা, মাংস নিয়ে আনতে গিয়েছিলাম। মাংস, একটু ময়দা নিলাম আর তরমুজ পেলাম, দেখতে পেয়েছি, নিয়ে চলে এসেছি। বেশি বড় আনিনি, ছোটো, কেননা মিষ্টি হবে, এর কি ভেতরটা লাল হবে কিনা সেটা তো জানি না। নিয়ে চলে এসেছি। তারপরে যদি আর ভেতরটা লাল না হয়, মেয়ে তখন খেতে চাইবে না, তখন সেটা আমাকেই খেতে হবে। বিকেলবেলা ময়দা দিয়ে একটা কিছু করব। আর এই যে তরমুজ তো সকালের হয়েই গেছে। এবার জামা কাপড় চেঞ্জ করে মাংসটা দিয়ে ফ্রিজে রাখি, কালকে বা যেদিনই করবো নিয়ে চলে এলাম। কি প্রচণ্ড রোদ, বাজে হচ্ছে এখন 10:30। মাত্র এখন বাজে হচ্ছে 12টা, আর এই মাত্র টিউশন ক্লাস থেকে এসে ওই যে ফ্রিজ থেকে বার করে মাজা নিয়ে বসে পড়লো। বার করে রেখেছি। জানি তো যে ওখানে যুদ্ধ শুরু হয়ে যাবে, চেঁচামেচি শুরু হয়ে যাবে। খেয়ে নিবি না আবার বাঁচিয়ে রাখবি ওখান থেকে? কাল তো আর কিছুই পাবি না কিন্তু। তাহলে কাল তো চাইও না। ঠিক আছে, ও রোজই একই কথা বলিস, চাইও না, আবার এলে পরে সকাল হলে পরে মনে পড়ে যায় চাইও। হ্যাঁ দেখো, টিউশন ক্লাস থেকে আসার পর দেখলে তো মাজা নিয়ে একচোট হলো। তারপর সবেদা খেলো, খেয়ে এবার এখন ও গেছে স্নান করতে। আর ও স্নান করতে যাওয়া মানে তো 1/2 ঘন্টার ওপর বেশি, 45 মিনিট মতো। তা সেই কারণে আর আমার সব কাজ মোটামুটি হয়েই গেছে। আর সেই কারণে আমি আমার নিজের কাজ নিয়ে বসেছি। তারপর স্নান করে আসার পর দুজনে একসাথে খেতে বসবো, তখনই তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন 2টো, আর দুপুরে খাওয়া নিয়ে চলে এসেছি। দুপুরে আজকে একদমই সিম্পল করেছি, সেটা হচ্ছে ঢ্যাঁড়স ভাতে, উচ্ছে ভাজা, আর হচ্ছে মাছের ঝোল করেছি। ল্যাটা মাছ আগের দিকেও কিছুটা ছিল, আর আজকের কিছুটা ছিল, সেটা দিয়ে করে নিয়েছি। শুধু আলু দিয়ে করেছি। আর আগের দিন আমের চাটনি করেছিলাম, তো সেটা রয়ে গেছে, সেটা দিয়ে ঢ্যাঁড়স ভাতে দিয়েছি মেয়ের আর আমার। আজকে তো তোমাদের দাদাভাইয়ের অন্যান্য দিন দিই, তো আজকে তো লাগেনি, পান্তা খেয়ে গেছে যেহেতু, সেই জন্য আর লাগেনি। আর এই যে উচ্ছে ভাজা, ল্যাটা মাছের ঝোল, আর এই যে আগের দিনে চাটনিটা রয়েছে না, সেটা নিয়ে বসে পড়েছি। তো চলো খেয়ে নিই, দেখা হচ্ছে পরে তোমাদের সাথে। লুচি ভাজা হয়ে গেছে, এবার সিমই বসিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, লুচি আর সিমুই পায়েস রেডি হয়ে যাওয়ার পরে এই ঘরে চলে এসেছি। তো এই ঘরেতে এই যে এখন তিনজনেরটাই বেড়ে নিচ্ছি, তোমাদের দাদা, মেয়ে আর আমি। তো সিমুই পায়েসটা অনেক দিন পর খেয়েছি বলে কি জানি না, কিন্তু খুবই ভালো লেগেছিলো। বেশি মিষ্টিও না আবার অল্পও না, সবারই মোটামুটি তিনজনেরই ভালো লেগেছে। তো খুব মানে সন্ধ্যের টিফিনটা বেশ ভালোই হলো। শুধু লুচিটাতে একটুখানি নুনটা মানে বেশি হয়ে গেছে। ঠিক আছে, তো চলো। আর তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম। এবার মেয়ে তো পরশু দিন থেকে হাফিয়ালি পরীক্ষা, তো সেটা নিয়ে বসছে, আর আমি আমার কাজ নিয়ে বসছি। অনেকদিন লুচি তো অনেকদিন ধরেই খাচ্ছি না, গরম গরম করে। তারপর ভাবলাম গরমও কমবে না আর বৃষ্টিও হবে না, আজকে বানিয়ে খেয়েই ফেলি। তো খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। তো চলো, রাত্রির ডিনারের সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, রাত্রি বাজে হচ্ছে এখন 10:30, আর 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়তে পড়তে হঠাৎ বন্ধই হয়ে গেল, আর হলোই না। আর কি করা যাবে, ভাবলাম ওই 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়তে দেখে হবে, কিন্তু বন্ধ হয়ে গেছে। তো রাত্রির খাবার তো দেখিয়ে নিই তোমাদেরকে একবার। ঢ্যাঁড়স চচ্চড়ি আর ঝিঙে আলু পোস্ত,
আর রয়েছে দেখো ওই যে ল্যাটা মাছটা আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল করেছি, সে স্যালাডটাও কেটে নিয়েছি, আর বেগুন ভাজা আলু ভাজাতে আছেই প্রতিদিনকার মতো, দুধটাও গরম করে নিয়েছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় গুরু।